ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বাজাজ অটো টু হুইলার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা হবে এই মার্কেটে। এই মার্কেট কেন বলছি? কারণ মার্কেট কিন্তু আজকেও অনেকটা পড়েছে। তো এই মার্কেটেও কোম্পানিটা 2% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা বলতে পারেন যে 52 হাই থেকে অনেকটা নিচে 12,774 হাই মেরেছিল, সেখান থেকে 8,000-এ চলে এসছে। তো আসার পিছনে কারণ কোয়ার্টার টু এর খারাপ পারফরমেন্স, কোম্পানি কোয়ার্টার টু এ খারাপ পারফরমেন্স দেখিয়েছে। তো তাই বলে কোম্পানি শেষ হয়ে যায়নি। কোম্পানি কিন্তু টু হুইলার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি এবং ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের টু হুইলার এবং থ্রি হুইলার ক্ষেত্রে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং আস্তে আস্তে অনেকটা মার্কেট কিন্তু ক্যাপচার করে নিয়েছে টু হুইলার সেগমেন্টে ইলেকট্রিক ভেহিকেলসের। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে এতটা পড়ার পরে 24% রিটার্ন দিয়েছে এক বছরে। এখানে আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত 184% রিটার্ন দিয়েছে 5 বছরে। মার্কেট ক্যাপ কত? প্রায় 2.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটা আমরা ইতিমধ্যে জেনে গেছি টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কাজ করে এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করতে পারেন অটো সেগমেন্টে, বিশেষ করে টু হুইলার সেগমেন্টে। ওয়ার্ল্ডে টোটাল 62টা দেশে এই কোম্পানিটা বিজনেস করে। তার পাশাপাশি টুরিং বাইক এর সাথে কোম্পানিটা টাই আপ করে কিন্তু বুলেট মডেলের বাইক ম্যানুফ্যাকচারিং করছে এবং সেল করছে। তো সব কিছু আলোচনা করলাম। আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে, চলুন এবার সেটা একটু দেখে নিই। এই আর্টিকেল দেখলে দেখা যাবে বাজাজ অটো 2% মতন বেড়েছে। বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে সিএলএসএ, যেখানে সিএলএস এই কোম্পানিটাকে আপগ্রেড করেছে এবং আউট পারফরমেন্সের কথা বলছে। সিএলএসএকে একটা দিগ্গজ ব্রোকিং হাউস, যেখানে প্রিভিয়াসে তারা কি বলছিল, আন্ডার পারফরমেন্স রেটিং দিয়েছিল, সেখান থেকে কিন্তু আউট পারফর্মের কথা বলছে। কারণ স্যার অনেকটা নিচে চলে এসছে, এখান থেকে নিচে যাওয়ার মতন আর জায়গা নেই এই কোম্পানিটার বিজনেস অনুযায়ী। যেখানে স্যার একটু আগে যেটা আমি বলছিলাম যে বাজাজ অটো ইলেকট্রিক টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু অনেকটা মার্কেট ক্যাপচার করে নিয়েছে। যেখানে ওলা ইলেকট্রিক আগে মার্কেটের বস ছিল, তো এখন কিন্তু আর ওলা ইলেকট্রিক মার্কেটের বস নেই। আস্তে আস্তে টিভিএস মোটর এবং বাজাজ অটো সেই জায়গাটাকে দখল করছে। তো সিএলএসএ টার্গেট কী দিচ্ছে দেখুন, 9,493, কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 10%-এর মতন একটা ভালো অফসাইড মুভমেন্টের কথা বলছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তা ভাবনা করতে পারেন। বাই করার আগে অবশ্যই আপনারা ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন এবং নিজের রিস্কে বাই করবেন। এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না। সুইগি কোম্পানিটা কাজ কী করে আমরা সবাই কম বেশি জানি। আমরা ঘরে বসেই সুইগির মাধ্যমে অর্ডার করে আমাদের পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটা আনিয়ে নিয়ে খেতে পারি। তো বিজনেস মডেল ইউনিক বিজনেস মডেল। এই বিজনেস মডেল কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস মডেল, যেখানে ইনস্টামার্ট নিয়েও কোম্পানিটা কাজ করছে। ই কমার্সে কুইক ডেলিভারিতে ইনস্টামার্ট কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। তো কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 3% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে দুটো ভালো কারণ দেখা যাচ্ছে বা নিউজ আসছে, তার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো নিউজগুলো কি চলুন সেটা একটু দেখে নিই আগে। বার্নস্টেইন একটা দিগ্গজ ব্রোকিং হাউস। এই ব্রোকিং হাউসটা সুইগিকে কভার করছে এবং আউট পারফরমেন্সের কথা বলছে। কারেন্ট মার্কেট প্রাইস থেকে 25% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা। কে বলছে? এই দিগ্গজ ব্রোকিং হাউস। টার্গেট কে দিচ্ছে? এই ব্রোকিং হাউসটা আউট পারফরমেন্স রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে 625। তো অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কিন্তু। তো এই ব্রোকিং হাউসটা এই কোম্পানির ই কমার্স এবং কুইক কমার্স মডেলকে নিয়ে কিন্তু মানে খুব বুলিশ এবং বলছে সুপার ফাস্ট ডেলিভারি মডেল হচ্ছে এইটা। তো স্বাভাবিকভাবেই কোম্পানি যত ভালো ডেলিভার করবে তত ভালো কোম্পানি অর্ডার পাবে। বিশেষ করে ইনস্টামার্টে কিন্তু কোম্পানিটা প্রায় সব রকম গ্রোসারি থেকে শুরু করে সব রকম কিছু অর্ডার করে, মানে সার্ভিস দেয়। তার পাশাপাশি স্যার আজকের দিনের লেটেস্ট নিউজ, সুইগি টু লঞ্চ ইনস্টামার্ট অ্যাজ সেপারেট অ্যাপ। ভাবতে পারছেন কোম্পানি তার বিজনেসটাকে কীভাবে চালাচ্ছে, যেখানে কোম্পানি কিন্তু সেপারেট অ্যাপ লঞ্চ করেছে ইনস্টামার্টের বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাল্টিপল অ্যাপ স্ট্র্যাটেজি অন কুইক কমার্স বুম। তো স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন, যেখানে নিউজটা জাস্ট কিছুক্ষণ আগে এসছে। আজকে 9 তারিখ 14টা 46, মানে জাস্ট কিছুক্ষণ আগে এসছে।
স্যার এই আর্টিকেল দেখলে আরও ভালো বুঝতে পারবেন। ফুড এবং গ্রোসারি ডেলিভার প্ল্যাটফর্ম সুইগি উইল লঞ্চ ইটস কুইক কমার্স অফারিং ইনস্টামার্ট অ্যাজ এ সেপারেট অ্যাপ অ্যাজ ইটস লুকস বিল্ড এ মাল্টিপল অ্যাপ স্ট্র্যাটেজি ইন স্টেপ উইথ ইনভলভিং কাস্টমার পারফরমেন্স। অর্থাৎ কাস্টমারকে আরও সুবিধা দেওয়ার জন্য এই জিনিসটা কিন্তু তারা করতে চলেছে। অবভিয়াসলি কোম্পানি যত কাস্টমারদের সুবিধা দেবে, ফ্যাসিলিটিস দেবে, তত কোম্পানির বিজনেস বাড়বে, কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে, রেভিনিউ বাড়বে। তো স্যার ইউনিক বিজনেস, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটাই প্রবলেম আছে। প্রবলেমটা কি? কোম্পানি লসকে ন্যারো করছে কিন্তু এখনও প্রফিটের স্বাদটা পায়নি। তো এখন ম্যানেজমেন্ট কিন্তু সেদিকে জোর দিচ্ছে এবং প্রফিটটা জেনারেট করার কথা বলছে। লস অনেকটাই কিন্তু কন্ট্রোলে চলে এসছে। স্যার আজকের দিনে একটা ব্যাপক বড় ডেটা কিন্তু রিলিজ হয়েছে। কিসের? এমফিড ডেটা, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ডেটা। যেখানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ইনফ্লো হয়েছে কত? 15% বেড়েছে। যেখানে আমরা ডিসেম্বরে যে ডেটাটা পেয়েছিলাম নভেম্বরে, সেখানে কিন্তু আউটফ্লো দেখা গিয়েছিল মিউচুয়াল ফান্ডের তরফ থেকে। সেখানে ডিসেম্বরের যে ডেটাটা পাচ্ছে সেখানে কিন্তু বলছে ইনফ্লো হয়েছে কত? 15%, 41,156 করোড়। যেখানে লিডিং ভূমিকা কে নিয়েছে? স্মল ক্যাপ ফান্ড, বলছে সি হায়ার ডিমান্ড। স্যার মিউচুয়াল ফান্ড যারা ডিরেক্ট ইকুইটি মার্কেট বোঝে না বা সময় নেই বা সময় দিতে পারে না, তারা তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসআইপি মাধ্যমে করতে পারে। সেরকম প্রবণতা কিন্তু বাড়ছে, যার জন্য আমাদের মার্কেট এক জায়গায় স্টেবল রয়েছে। যেভাবে এফআইআইরা অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা বিকভালি করছে, সেভাবে যদি আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা সাপোর্ট না দিত, তাহলে কিন্তু মার্কেট আরও বাজেভাবে পড়তো। তার জন্য কিন্তু এই ইনফ্লোটা এসছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তো এই জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে, সেসব কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ড ভবিষ্যতে আরও বাড়বে, প্রবণতা মানুষের আরও বাড়ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তো মিউচুয়াল ফান্ড এএমসি বা মিউচুয়াল ফান্ড রিলেটেড যেসব কোম্পানিগুলো বিজনেস করছে, তাদের বিজনেস কিন্তু আরও বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাম্পস এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 0.62% নিচে এসছে। কোম্পানিটা লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 10% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু নেই। লাস্ট 1 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 11% মতন পড়েছে, কিন্তু 6 মাসে যদি দেখলে দেখাবে সিনারিটা চেঞ্জ, 17% মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা যদি নিচে আসে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আরও বড় হবে। তো এই কোম্পানিগুলো কিন্তু আরও বড় হবে। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। যেখানে এই কোম্পানিটা আজকের দিনে 2.5% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না, মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে। লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 7% মতন পড়েছে, 1 মাসে 11% মতন পড়েছে, কিন্তু 6 মাসে যদি দেখলে দেখাবে 5% মতন পড়েছে। এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 15-16% ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি ভালো করে, তাহলে এইচডিএফসি এএমসি, অর্থাৎ শুধু এই এএমসি না, প্রতি কটা এএমসি কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন। ইউটিআই এএমসি বলুন, নিপন ইন্ডিয়া এএমসি বলুন, এই কোম্পানিগুলোকে কিন্তু ভালো করতেই হবে। এই কোম্পানিগুলো ভালো করলেই তারপরেই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভালো করবে। কেমিক্যাল সেক্টরের আরেকটা কোম্পানি এসআরএফ, দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা এখনও পর্যন্ত 13.5% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড, কেমিক্যাল সেক্টরের আরেকটা কোম্পানি, দেখলে দেখা যাবে প্রায় 9.5% একটা ভালো আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটাও কিন্তু দেখাচ্ছে। তো এই দুটো কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন সেই কারণটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। এসআরএফ এবং নবীন ফ্লোরিন এই দুটো কোম্পানি আজকে 14% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? রেফ্রিজারেন্ট গ্যাস প্রাইস ইনক্রিজ, অর্থাৎ কোম্পানি তা বিজনেসের দিকে তাকিয়ে প্রাইস বাড়াচ্ছে, যার ফলে কোম্পানির রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো তার জন্যই কিন্তু এই দুটো কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। এই আর্টিকেলটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে এসআরএফ এবং নবীন ফ্লোরিন এই দুটো কোম্পানি 12% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে 9 জানুয়ারি ফলোয়িং রিপোর্ট, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে অফ এ হাইক প্রাইস রেফ্রিজারেন্ট গ্যাস ইন দ্য ইউএস। তো ইউএস এই প্রাইসের দাম বাড়াচ্ছে, তো স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলো এই প্রাইস নিয়ে কাজ করে, এই গ্যাস নিয়ে কাজ করে, যার জন্য দুটো কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কি এসআরএফ বলুন কি নবীন ফ্লোরিন এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যেখানে কোম্পানি দুটো তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে, তো ডিমান্ড বাড়ার সাথে সাথে কোম্পানির কিন্তু প্রফিটেবিলিটিও বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দুটো কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন। যেখানে আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখাবে 1 বছরে তেমন কোনো রিটার্ন দেয়নি কোম্পানিটা। আমরা যদি 5 বছর দেখলে দেখাবে 257% রিটার্ন দিচ্ছে এবং কোম্পানি এখনও পর্যন্ত তার হাই থেকে অনেকটা নিচে এসছে।
তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টাইমের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, কারণ কোম্পানিগুলো কিন্তু আন্ডার ভ্যালু চলছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।